পহেলগাম কাণ্ডের পর জিহাদিদের বিরুদ্ধে অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত। ধ্বংস করে দিয়েছে জিহাদিদের বেশ কিছু ঘাঁটি। ইতিমধ্যে সেই অপারেশন নিয়ে প্রচারেও নামতে দেখা গিয়েছে বিজেপির বিভিন্ন নেতাকে। এমনকি বিভিন্ন সভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও উঠে আসছে অপারেশন সিন্দুর প্রসঙ্গ। এদিকে সামনের বছরে রাজ্য বিধানসভা নির্বাচন, আর তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই অপারেশন পশ্চিমবঙ্গের কথা বললেন রাজ্যের এক শীর্ষ বিজেপি নেতা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে ছিল প্রধানমন্ত্রীর জনসভা, আর সেই জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার আগে বক্তব্য রাখছিলেন রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আমার সামনে হাজার হাজার সংখ্যায় বিজেপির কার্যকর্তা, যাদের আমরা দেখতে পাচ্ছি তারা আগামী দিনে অপারেশন সিন্দুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদীজির সৈনিক হয়ে যারা তৃণমূলকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে ফেলবে, সেই কার্যকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। বন্ধুগণ, আজ আমাদের চরম সৌভাগ্য যে অপারেশন সিঁদুরের পর আমাদের 22 এপ্রিল মা বোনেদের মাথার সিঁদুর পাকিস্তান মিটিয়ে দিয়েছিল, পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গিরা মিটিয়ে দিয়েছিল। তার প্রতিশোধ যার নেতৃত্বে ভারতবর্ষ নিয়েছে, সেই যশস্বী প্রধানমন্ত্রী আজকে আমাদের মাঝে অপারেশন সিঁদুরের পর এসেছেন। তাকে হাততালি দিয়ে স্বাগত জানাবেন, অভিনন্দন জানাবেন এই আলিপুরদুয়ার তথা ডুয়ার্সের পবিত্র মাটিতে। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের লড়াকু বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মাননীয় সুনীল বনশালজি এবং আমাদের প্রভারী সহপ্রভারী মাননীয় অমিত মালব্য মহাশয়, সম্মানীয় সাংসদগণ, লোকসভা এবং রাজ্যসভা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, জেলা প্রেসিডেন্ট এবং আমার সামনে হাজার হাজার সংখ্যায় বিজেপির কার্যকর্তা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদীজি সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে গিয়ে ফেলবে, সেই কার্যকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বাগান থেকে আসা গোর্খা ভাই বোনেরা, দাদারা, তাদেরকে আমি আমার নমস্কার জানাই। আমাদের আদিবাসী ভাই বোনেরা, ভগবান বিরসা মুন্ডার সন্তান যারা, তাদেরকে আমি আমার সম্মান জানাই, নমস্কার জানাই এবং আলিপুরদুয়ার সহ ডুয়ার্সের প্রত্যেকটি মানুষকে এই পবিত্র ভূমি থেকে আমি নমস্কার জানাই। আজকে বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী বিজয় সংকল্প যাত্রার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিজয়ের রথ আজকে থেকে আলিপুরদুয়ারের মাটি থেকে শুরু হচ্ছে। নরেন্দ্র মোদী সরকার আসার পর প্রথম কেউ উত্তরবঙ্গের মানুষকে মানুষ মনে করেছে। তার আগে কলকাতায় শুনতাম আমরা নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গল। এখন সেই নর্থ বেঙ্গল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে 110 কোটি টাকার গ্যাস পাইপ প্রকল্প আজকে এই মাটি থেকে চালু হলো, যা আপনাদের বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেবে। আগে কেউ কোনো ভাবেনি। সুকান্তর এই মন্তব্যকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে যায় বঙ্গ রাজনীতিতে, যার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, যখন বিরোধী দলগুলি দেশের প্রতিনিধিত্ব করছে তখন তার উপস্থিতিতে তার মন্ত্রী বললেন যে তারা অপারেশন সিন্দুরের মতো অপারেশন বেঙ্গল করবেন। আমি তাদের চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি তাদের সাহস থাকে আগামীকালই নির্বাচন করুন, আমরা প্রস্তুত এবং বাংলা আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। দয়া করে মনে রাখবেন, সময় একটি বিষয়, আপনাকে সময় মনে রাখতে হবে। আমাদের প্রতিনিধিও দলে আছেন, তিনি প্রতিদিন জিহাদের বিরুদ্ধে কথা বলছেন, সেই সময় আপনি সরকারের সমালোচনা করছেন, যারা আপনাকে পূর্ণ সমর্থন দিচ্ছে, দেশকে রক্ষা করছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। Let me reply your question now in English. What Modi ji had said today, we are not only shocked, but it is very saddening to hear the voice of Prime Minister when all the opposition team, they are representing the country, the world. They are taking bold decision to protect the country's interest, national interest. Obviously, always we protect the country because it is our motherland. We will do that. But at that time, is it the time for Narendra Modi, Prime Minister of this country, and his presence of him? His minister said, like Operation Sindoor, they will do the Bengal operation also. Operation of Bengal. I challenge them.
If they have the guards, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. But please remember, time is a factor. You must remember the timing. Our representative, Abhishek Banerjee, is also in the team. And he is shouting his voice every day against the terror, against the terrorism. And at that time, Mr. Modi ji, not as a prime minister, you are as a prime minister, as a BJP president, you are criticizing the government, which government is giving you full support, defending the country like anything. And you are accusing the government. And do you want to blame the opposition at this time, at this hour, to politicize the things? Just as a BJP leader, Dhumla party, BJP Dhumla party, some people are saying, it is not I am saying, that hopping, dupping, Dragons party, who are doing garbage of lies. They loot and scoot the country. And it won't look nice to talk in this manner, in a big way. Regarding Operation Sindoor, though I don't have any comments, but please remember, every woman, they have a respect. They take Sindoor from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Sindoor to your Mrs. first? Sorry to say, I should not go into all this matter, but you compel us. You compel us in the name of Operation Sindoor, the Bengal operation. That's why you compel us to open our mouth. পহেলগাম কাণ্ডের পর জিহাদিদের বিরুদ্ধে অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত, ধ্বংস করে দিয়েছে জিহাদিদের বেশ কিছু ঘাঁটি। ইতিমধ্যে সেই অপারেশন নিয়ে প্রচারেও নামতে দেখা গিয়েছে বিজেপির বিভিন্ন নেতাকে। এমনকি বিভিন্ন সভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও উঠে আসছে অপারেশন সিন্দুরের প্রসঙ্গ। এদিকে সামনের বছরের রাজ্য বিধানসভা নির্বাচন, আর তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই অপারেশন পশ্চিমবঙ্গের কথা বললেন রাজ্যের এক শীর্ষ বিজেপি নেতা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে ছিল প্রধানমন্ত্রীর জনসভা। আর এই জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার আগে বক্তব্য রাখছিলেন বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।